সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে ঈদুল আজহারের ছুটি কাটানোর দিক নির্দেশনামূলক মূল্যবান কিছু কথা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সম্মানিত প্রিন্সিপাল মাওলানা এম খেলাফত মল্লিক। হুজুরের মূল্যবান কথা আমাদেরকে শোনানোর জন্য সবনে অনুরোধ করা যাচ্ছে। আপনাদের কোনো প্রোগ্রাম আছে? এইগুলো দিবেন, মানে নামটা সব রেডি আছে না? সব রেডি রেখে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে তো স্পেশালি এমনি ভালো আছেন না, যেহেতু আজকে ছুটি হয়ে যাবে, তাই না? মাশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العدب أو كما قال عليه الصلاة والسلام। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সাপ্তাহিক এই জলসায় সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মনিবের দরবারের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় আজিজ তোলাবা, ছাত্র বন্ধুগণ, আমরা প্রায় 12-13 দিনের একটা লম্বা ছুটিতে যাব আজকে। এই লম্বা সময়ে ছাত্ররা একটু মনোযোগ দাও। জুবাইর যাবেন না? জুবাইর, ওর নাম কি? জাবেরের ভাই জুবাইর, জাকারিয়া। আপনি বেশি দুষ্টামি করতেছেন। আচ্ছা, তো যেহেতু আমরা প্রায় 12-13 দিনের বন্ধের একটা ছুটিতে বা বন্ধে আমরা অবকাশে আমরা যাব, এই সময়টা অবশ্যই আমরা একটু রিল্যাক্সই থাকব, যেহেতু আমরা সর্বদা পড়াশোনার মধ্যেই থাকি। তো যেহেতু সময় তো চলে যাবে, তাই না? কি বলেন? হিফজখানার যারা আছেন আপনাদেরকে কাজ দেওয়া হয়েছে না? কাজ দেওয়া হয়েছে কিনা? তো এই কাজগুলো যারা করবে তাদেরও সময় চলে যাবে, কাজগুলো যারা করবে না তাদেরও সময় চলে যাবে, ঠিক কিনা? কি সাবিত, ঠিক না? কাজ করলেও সময় চলে যাবে, কাজ না করলেও কি সময় চলে যাবে। তো যে কাজ দেওয়া হয়েছে এটা কি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা করা লাগবে নাকি? হ্যাঁ, কয় ঘন্টা? 1-2 ঘন্টা করলেই যথেষ্ট নাকি? হ্যাঁ, যে কাজ দেওয়া হয়েছে 1 থেকে 2 ঘন্টা করলে যথেষ্ট। শুধু হেফজখানার ছাত্রদেরকে না, সব ক্লাসেরই তো, এখানে সব ক্লাসের ছাত্ররা আছেন না? সব ক্লাসেই তো কম বেশি কাজ দেওয়া হয়েছে নাকি? এই কাজগুলো করে যদি আমরা সময় ব্যয় করি তবুও আমাদের সময় চলে যাবে, কাজগুলো না করলেও আমাদের সময় চলে যাবে। তো আমরা এই জন্য কাজগুলি করব। আমরা কি করব? সবাই কাজগুলি করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অল্প একটু অংশ আপনাদের সামনে পড়েছি, এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, সেটা আমি তোমাদের সামনে বলবো।
প্রথমে এটা আমি আমার জন্য বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম খুতবা মসজিদে কুবায় প্রথম যে খুতবা দিয়েছিলেন, সে খুতবার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, ওসি নাফসি ওয়া ইয়্যাকুম বিতাকওয়াল্লাহ, যে আমি আমাকে এবং তোমাদেরকে বা আপনাদেরকে আল্লাহ পাকের ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। তো এই জন্য বলছি যে আজকে যে কথাগুলি বলবো, যেহেতু এখানে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারাও রয়েছেন, আমি ছাত্রদের উদ্দেশ্যেই বলবো, কিন্তু আদ-দীন আন-নাসিহা কথাটা সবার জন্য যাতে হয় সেজন্যই আমি বলছি যে আগে আমি আমাকে বলছি অথবা আমাদের সকলকে বলছি। একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আদব। মূল্যবান সম্পদ কি বলেন তো? আদব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস এটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, উতলুবুল আদাবা, উতলুব আল আদাবা, তোমরা আদব অন্বেষণ করো। তার মানে আদব শিখো, আদব শিখো। আচ্ছা, তোমাদেরকে যদি সহজ করে বলি, আদবটা কি জিনিস? আদব কাকে বলে? তো আদব শেখার জন্য তোমাদেরকে যদি আমি এর বিপরীতটা বলি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। বেয়াদবি যেটা, তার উল্টাটা হলো আদব। তার উল্টাটা কি? আদব। সাপোজ ধরো তোমাদের ড্রয়িং রুমে সোফার ভিতরে বসে আছো, তুমি বসে আছো, বসে বসে মনে করো তোমার ভাই বোনের সাথে কথা বলতেছো বা বসে আছো, এমনি বসে আছো। এর ভিতরে তোমার আব্বু আসছে, তোমার আম্মু আসছে, বড় ভাই আসছে, বা কোনো গেস্ট আসছে, কোনো মেহমান আসছে। মেহমান আসছে যে তোমার বয়সে বড়, পরিচয় হয়তো তোমার চাচা হয় বা তোমার মামা হয় বা তোমার খালা হয়, ফুফি হয়, তারপর ফুফা হয়, আসছে। এখন তুমি তোমার মতন তুমি মানে এমনভাবে তোমার সোফাতে তুমি বসে আছো যে তোমার ভিতরে কোনো এটার রেসপেকটেশনটা নাই, যে আমার মুরব্বী কেউ আসছে, আমার বাবা আসছে, হ্যাঁ আমার মা আসছে, এরকম তোমার ভিতরে কোনো রেসপেক্ট যেটাকে বলে এটা তোমার মধ্যে নাই। তাহলে এটা কি? এটা হলো বেয়াদবি। এটা কি? বেয়াদবি। এর উল্টাটা কি? আদব। সেটা কি? তখন তুমি উঠবে, দাঁড়াবে, সালাম দিবে। দাঁড়ানোটা জরুরি না, সালাম দিবে। সালাম দেওয়ার পরে যদি বাইরের গেস্ট হয় তাহলে তুমি ভালো মন্দ জিজ্ঞেস করবে, তাই না? এটা হলো আদব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার বলেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে তোমরা আদব শিখো, পরে জ্ঞান অর্জন করো। সুম্মা অতঃপর জ্ঞান অর্জন করো। তাআল্লামু, আগে আদব, পরে কি? জ্ঞান। পরে কি বলো? জ্ঞান। অতএব তুমি যদি নিজেকে জ্ঞানী মানুষ হিসেবে সাব্যস্ত করতে চাও, প্রস্তুত করতে চাও, নিজেকে একজন ভালো জ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের একজন ভালো নাগরিক হিসেবে যদি নিজেকে তুমি গড়ে তুলতে চাও, তাহলে জ্ঞানের কোনো বিকল্প নাই। শিক্ষার কোনো বিকল্প আছে? শিক্ষার কোনো বিকল্প নাই। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শ্রেষ্ঠ মানুষদের একজন, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো পৃথিবীতে তাহলে হযরত ওমর নবী হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা বুখারী শরীফের হাদিস। তো এরকম একজন শ্রেষ্ঠ মানুষ বলছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, যে জ্ঞান ছাড়া তো মানুষ হওয়ার কোনো উপায়ই নাই, কিন্তু সেই জ্ঞান অর্জনের পূর্বে কি শেখো? আদব শেখো। আদব শেখো। আদব শেখো। আদব শিখলে তুমি যদি একজন আদবওয়ালা জিন্দেগি গঠনকারী একজন মানুষ হতে পারো, তুমি সব জায়গার মডেল হবে, সব জায়গার মডেল হবে। একটা আদবওয়ালা ছেলে যদি মেধা কমও থাকে, তার আদবের কারণে উস্তাদদের চেষ্টায়
মা বাবার দোয়াই, উস্তাদদের দোয়াই এই আদবওয়ালা কম মেধাওয়ালা ছেলেটাও একটা সময় ভালো হাফেজে কোরআন হয়ে যায়, ভালো আলেম হয়ে যায়। আর অনেক মেধা কিন্তু আদবওয়ালা জিন্দেগি তৈরি করতে পারে নাই, বেয়াদব হয়েছে। কি হয়েছে? বেয়াদব হয়েছে, বেয়াদবি শিখছে, উস্তাদদের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, গুরুজনদের সাথে বেয়াদবি করে। অনেক মেধাবী এরকম ছিল, সে ভালো শিক্ষিত হতে পারে না, ভালো পড়াশোনা অর্জন করতে পারে না, সমাজে একজন প্রতিষ্ঠিত ভালো মানুষ হিসেবে নিজেকে সাব্যস্ত করতে পারে না। দেখো, সারা বছর যেহেতু তোমাদের ক্লাস থাকে, তোমরা যে আদবওয়ালা জিন্দেগি গঠন করতেছো, তোমরা বেয়াদব না, তোমরা প্রত্যেকে আদবওয়ালা একটা মানুষ। শেয়ার করার মতন সুযোগ কিন্তু এই বন্ধটা, কারণ এরকম লম্বা সময় তো আর কখনো পাওয়া যায়। এরকম লম্বা সময় 2 ঈদ ছাড়া পরিবারের সাথে, আত্মীয়দের সাথে এরকম মিলার, চলাফেরা করার, উঠা বসা করার, সবার সাথে একসাথে হওয়ার এই সুযোগগুলো কিন্তু আর অন্য সময় পাওয়া যায় না। যেহেতু এই সময়টাই তোমরা কোনো না কোনো আত্মীয়ের বাড়িতে যাবা, তোমাদের বাড়িতে কোনো না কোনো আত্মীয় আসবে, তাই না? এই যে সময়টা তোমাদের সাথে নতুন নতুন আত্মীয় স্বজনদের বা পুরাতন আত্মীয় হলেও অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হবে, সেখানে তুমি যে একজন ভালো মানুষ, মাদ্রাসার ছাত্ররা তো পড়ে, বাট তুমি যে একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ হিসাবে তোমাকে দেখলে তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজনদের কেউ যেন এটা আশ করতে পারে, অনুমান করতে পারে যে না, এই ছেলেটা আসলে ভালো মানুষ হচ্ছে। কি হচ্ছে? ভালো। তোমার অনেক অনেক মেধাবী তুমি, কিন্তু তুমি আচরণে রুক্ষ, আদব ভালো না তোমার। পরিবারের লোকদের সঙ্গে দেখা হলে সালাম কালাম দাও না। আবার বন্ধের সময় তুমি মাদ্রাসায় আসছো, এখানে খুব পরিপাটি মাদ্রাসা ড্রেস পরে আসো, খুব সুন্দর, টাকনুর উপরে তোমার পায়জামা, এরপরে তোমার সুন্নতি লেবাস যেটাকে বলে, মাদ্রাসার ড্রেস পরে আসছো খুব সুন্দর, কিন্তু ছুটির টাইমে বাড়ি গেলে তুমি হিফজ পড়তেছো, কোরআন পড়ো, তুমি হাদিস পড়ো, তুমি আরবি সাহিত্য পড়ো, তোমার ভিতরে এই জ্ঞানের, এই বইগুলোর জ্ঞান আছে, তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, অথচ তুমি ছুটির টাইমে বাসায় গেলে খেলাধুলায় তুমি চলে যাও, কিঠের টাকনুর উপরে আর টাকনুর নিচে আর হাঁটুর উপরে কোনো কিছু ঠিক থাকে না। এটা কি আদবওয়ালা জিন্দেগি হলো? হ্যাঁ, ধরো তুমি এই সময়ে অনেকে এখানে গ্রামে যাবা, গ্রামে গেলে তো কম বেশি খেলাধুলা করবা, তাই না? আর খেলাধুলা করতে গেলেই কি হাঁটুর উপরে কাপড় ওড়াতে হয়, হাফ প্যান্ট পরা লাগে? হ্যাঁ, না। আরেকটা ছেলে সেম টাইম তোমার সাথে মাঠে খেলা করবে, যে ছেলেটা হয়তো হাফ প্যান্ট পরে নেমে যাবে, ঠিক সেই সময় যদি তুমি ফুল প্যান্ট পরে নামো এবং তোমাকে কেউ মানে বলতেছে এই ফুটবল খেলতে গেলে হাফ প্যান্ট পরতে হয়, তুমি তখন বলো না যে ফরজ তরক করা জায়েজ নাই। ফরজ তরক করা কি না? জায়েজ নাই। এটা আমি লজ্জাবোধ করি, এটা আমি করা পছন্দ করি না। দেখবা ঠিকই যে ছেলেটা তোমাকে হাফ প্যান্ট পরার জন্য বলছে না, সে তোমাকে রেসপেক্ট করবে, সে তোমাকে একটু ভালো নজরে দেখবে যে না, ওর ভিতরে আদব আছে, ওর আখলাকটা সুন্দর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আস্তে আস্তে বড় হবা, জীবনী পড়বা, দেখবা রাসূল সাল্লাল্লাহু যখন শিশু মায়ের কোলে, রাসূল সাল্লাম এত লজ্জাশীলা ছিলেন, এই শিশু অবস্থায়ও যখন কাপড় হাঁটুর উপরে উঠে যেত, রাসূল সাল্লাম কান্না শুরু করে দিতেন, কান্না শুরু করে দিতেন। রাসূল সাল্লাম ক্ষুধার জন্য কাঁদতেন না, এটা মনে রাখো। রাসূল সাল্লাম কি ক্ষুধার জন্য, সচরাচর ক্ষুধার জন্য কান্না করতেন না, কিন্তু যখন এই কাপড় হাঁটুর উপর উঠে যেত, রাসূল সাল্লাম যখন সতর মানে হয়ে যেত, আগলা হয়ে যেত, রাসূল সাল্লাম কান্না করে উঠতেন। এটা হলো মানুষ হিসাবে আমাদের লজ্জাশীলতা। দেখো আমাদের সমাজে অনেকেই ইয়াং, এরপরও হাফ প্যান্ট পরে চলতেছে। অনেক মেয়ে এমন হতে পারে, তোমাদের বোন এমন বাসায় আছে, বাইরে বের হচ্ছে কিন্তু ওড়না নাই, বোরকা নাই, পর্দা নাই, এমন আছে না? এগুলো মানে নির্লজ্জ হয়ে গেছি আমরা। এটা আদব শিখি নাই। পড়াশোনা শিখলেও কি শেখে নাই? আদব শেখে না। এখানে তোমাকে কাজ করতে হবে। কি করতে হবে? প্রথম হলো তোমাকে আদব বলা হতে হবে, তোমাকে নসিহত করতে হবে না, তোমাকে আদেশ করতে হবে না যে বোরকা পরে বের হও, কারণ তুমি এখনো আদেশ করার মতন উপযুক্ত হওনি। কিন্তু তোমাকে আদবওয়ালা জিন্দেগি গঠন করে কি করতে হবে? নিজেকে
এরকম পরিবারের সামনে পেশ করতে হবে। যেমন ঈদ উপলক্ষে যাচ্ছ কোথাও, তুমি চাইলে বাসা থেকে কি করতে পারো, একটা টি শার্ট পরে বা একটা ভালো গেঞ্জি একটা শার্ট পরে তুমি মা বাবার সাথে বের হতে পারো। তুমি তা না বের হয়ে তুমি একটা পাঞ্জাবি পরবে। মাদ্রাসা ড্রেস হওয়ার দরকার নেই, মাদ্রাসা ড্রেস তো মাদ্রাসা আসার জন্য, বাট আউট কোনো পাঞ্জাবি। আমি শার্ট পরবো না, কি পরবো না, শার্ট পরবো না। আমি আমার টোটাল জীবনে 2 দিন শার্ট পরছি, তাও শখ করে। আমি বুঝতে শেয়ার পরে, বুঝতে শেয়ার আগে পড়ছে কিনা আমার মনে পড়ে না, বুঝতে শিয়ে আমি শার্ট পরছি 2 দিন, তাও শখ করে। আমার ইমিডিয়েট বড় ভাই যে তার শার্ট পরছে, তাও বাইরে না, বাসায়। বাইরে যে শার্ট পরে বাইরে যাওয়ার তো সাহস করার প্রশ্নে ওঠে না, বাসায় পরে নিজে পরে আর কি একটা ছবি তুলছি। এই তো 2 দিন আমার জীবনে, আর কখনো এটা আমার রুচিতে আসে নাই যে আমি শার্ট পরি, রুচিতে আসে নাই। এটা কিন্তু গুনার, এটা বলছি না, কিন্তু যেহেতু আমি মাদ্রাসায় পড়ি, আমি মাদ্রাসার ছাত্র, কে শার্ট পরতেছে না পরতেছে আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার মা বাবাদের মধ্যে, ভাইদের মধ্যে, এটা তো তবু বিষয় না। আমি আদবওয়ালা জিন্দেগি গঠন করব, আমার এই লিবাসটাও আদবের একটা অংশ। লিবাসটা কি আদবের একটা অংশ। আচ্ছা আপনারা বলেন তো, যারা এই যে সিরা ফাটা প্যান্ট পরে, এটা কি কোনো আদবওয়ালা পোশাক? এটা দেখলেই দূর থেকে একজন ভালো জেন্টেলম্যান, যিনি সত্যিকার অর্থে যিনি জেন্টেলম্যান, তিনি দেখে বলবে যে দূর ছেলেটা আসলে মনে হয় এক বখাটে। বখাটে মানে কি? বেয়াদব। বখাটে মানে কি? বেয়াদব, মানে আদবের খেলাফ, উল্টাটা বেয়াদব। অতএব এমন কোনো কাজ না করা, যে কাজটা করলে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার সমাজের লোক, হ্যাঁ, তোমাকে বেয়াদব বলতে পারে, এরকম কিছু না করা, এরকম কিছু না করা। আরেকটা সুন্দর কাজ তোমাদেরকে শিখাই দিই, সেটা হলো প্রতিযোগিতা করবা বাসাতে একটা। এই বাসাতে প্রতিযোগিতা করবা। কি প্রতিযোগিতা? সালামের প্রতিযোগিতা করবা। সবার আগে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত। সে কি? হিংসা মুক্ত। তো সবার আগে আলিফ, এভাবে বসে না। আমরা এখন সবাই একসাথে বসছি একটু স্ট্যান্ডার্ড হয়ে, সুন্দর হয়ে, হ্যাঁ। তো সবার আগে সালাম দিবা। আগে কি করবা? সালাম দিবা। তোমাকে যেন অন্য কেউ আগে সালাম দিতে না পারে, তোমাকে যেন আগে কেউ অন্য কেউ সালাম দিতে না পারে। আমি রিসেন্টলি সৌদি আরবের একটা ছোট্ট ভিডিও দেখতেছিলাম ইউটিউবে সম্ভবত। সেখানে একটা ছেলে খুব কান্না করতেছে, তোমাদের মতো ছোট্ট একটা ছেলে। তো তাকে জিজ্ঞেস করছে যে লিমাদা তাবকি, তুমি কেন কাঁদতেছ? তখন সে বলতেছে যে জাহাবাল ওয়ালাদ, আমার বাবা চলে গেছেন ইলাল মসজিদ, মসজিদে। বাবা আমাকে রেখে মসজিদে চলে গেছে, আমাকে না নিয়ে চলে গেছে। তো এখন ওই লোক বলতেছে তাহলে ইযহাব ইলাল মসজিদ, তুমি মসজিদে যাও, তুমি যাও, সমস্যা কি? ঠিক আছে। তখন ওই ছেলে কান্না শুরু করছে আর বলতেছে এখন তো মসজিদে জামাত শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? তোমার মতো ছোট, কিন্তু ও এটা ইউটিউবে তোমরা যে কেউ পাবা, এটা ও কান্না করতেছে যে জামাত তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার আব্বু আমাকে মসজিদে, আমাকে বাসায় রেখে মসজিদে চলে গেছে, আমি জামাতটা পেলাম না। তার মানে ও শিশু হওয়ার পরেও ওর ভিতরে এই জামাতে নামাজ পড়ার যে একটা ফিকির, পেরেশানি, বা এটার যে একটা আগ্রহ, এটা খুব। তো তার ও ভিডিও দেখে যেটা বুঝছি, মানে তার রেডি হতে সময় চলে, মানে বেশি লেগে গেছে, যে কারণে বাবা তাকে না রেখে, মানে তাকে না নিয়ে বাবা মসজিদে চলে গেছে। কথা বুঝে আসছে? তো এই জন্য এই বন্ধের দিনগুলা যারা মোটামুটি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারো, তোমরা অন্তত মসজিদে যেয়ে নামাজ পড়বা। দেখবে তাহলে মুরব্বীরা তোমাদেরকে আদর করবে, দুষ্টামি করবা না। দুষ্টামি করলে কিন্তু আবার বকা দিবে, বকা দিবে। অতএব আমাদের হাতে আজকে সময় কম, তো এক কথায় আমরা আদবওয়ালা জিন্দেগি বানাবো, তাই তো? আর একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্য, একটা মানুষ কি মানুষ? ভালো মানুষ, ফারুক, শ্রেষ্ঠ মানুষ, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে ফেমাস মানুষ হওয়ার জন্য মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই।
আচ্ছা, তোমরা ফিরাউনের নাম শুনছো না? ফিরাউনের নাম শুনছো না? খুব ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ, বড় আল্লাহর ওলি ছিল, বরঞ্চ নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, নিজেকে রব দাবি করত। এত জঘন্য লোক ছিল। তারপরও ফিরাউন তার জীবদ্দশায় সারা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেছে। তার দুইটা ভালো গুণ ছিল। কয়টা ভালো গুণ? দুইটা ভালো গুণ ছিল। আমরা পৃথিবীর সব মানুষ জানি ফিরাউন একটা জঘন্য ব্যক্তি, আসলে জঘন্য ব্যক্তি, কারণ কোনো ভালো মানুষ তো নিজেকে রব দাবি করতে পারে না। এরপরও সারা পৃথিবীর সে কর্তৃত্ব করেছে। তার ভিতরে ভালো দুইটা গুণ ছিল। একটা গুণ হলো সে যখন দান করত তখন সে বিনা হিসাবে দান করত, বিনা হিসাবে দান করত, মানে আমার দান করলে কমে যাবে এরকম চিন্তা না করে দান করত। আর তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভালো বৈশিষ্ট্য ছিল, সেটা হলো সে মা বাবার খেদমত করত, বিশেষ করে মায়ের খেদমত করত। তোমরা জানো এই ইতিহাস জানো? হ্যাঁ, ফেরাউনের যে ভালো বৈশিষ্ট্য ছিল, এই ভালো বৈশিষ্ট্যের ভিতরে সে জঘন্য ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ জঘন্যদের একজন, তারপরও সে পৃথিবীতে বাদশাহী করেছে পুরা পৃথিবীর মধ্যে। তার দুইটা ভালো গুণের একটা ভালো গুণ হলো সে মার খুব বাধ্য সন্তান ছিল, মার খেদমত করত, এবং তার কাছে মার কথাটাই শেষ কথা ছিল। আমরা মা একটা বললে, আলিফ কি সমস্যা তোমার, টুপি সুন্দর করে মাথায় দাও, মা একটা কথা বললে আমরা চেতে যাই, ক্ষিপে যাই, তাই না? অথচ তোমাদেরকে তো রেফারেন্স দিয়ে বুঝালে তোমরা ওইভাবে বুঝবে না। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক করা। অথচ সূরা লোকমানের ভিতরে আসছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই শিরকের মতন বড় অপরাধ করার জন্য যদি কোনো মা বাবা কোনো সন্তানকে বাধ্য করতে চাই, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, তোমরা এই শিরকটা করতে পারবে না। কারণ আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজ কারোর সন্তুষ্টির জন্য, সে মা হোক বাবা হোক, করা যাবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরেও এরকম জঘন্য, এরকম বড় অপরাধ করার জন্য তোমাকে বাধ্য করতে চেয়েছে, তুমি এটা করতে পারবে না, এটা তোমার করার অনুমতি নাই, এই শিরকটা তুমি করতে পারবে না। তারপরেও দুনিয়ার ভিতরে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরেও তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবে দুনিয়ার মধ্যে। এখন তুমি মনে করতেছো যে তুমি একটা কিছু চাইলে ঈদের সময় মা দিতে পারলো না, বাবা দিতে পারলো না, ব্যাস এবার তোমার মুখে যেমন ভাষা আসতেছে তুমি তেমন আচরণ করতেছো। অথচ সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করার মতন যদি, এরকম গুনাহ করার জন্য যদি মা বাবা তোমাকে পিড়াপিড়ি করে, যেটার কারণে তুমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, হ্যাঁ তুমি এটা করো না, শিরিক করবে না, কিন্তু তারপরও মা বাবাকে এরকম বলতে পারবে না, তুমি কেন আমাকে এটা বললে, কেন আমাকে এমনটি করতে বললে, কেন তুমি আমাকে শিরিক করতে বললে, এরকম ধমক দিতে পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরপরও মা বাবার সাথে দুনিয়ার ভিতরে মারুফ আচরণ করবে। মারুফ মানে সফট আচরণ করবে, উত্তম আচরণ করবে, বিনয়ের সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ উচ্চারণ হয় মুখ থেকে, না তুমি মায়ের কোনো কাজকর্মের কারণে উফ ব্যবহার করবে, না তোমার কোনো আচরণের কারণে মা বা বাবার জবান থেকে উফ ব্যবহার হয় এমন কোনো আচরণ করতে পারবে না। কথা কি বুঝে আসছে? এটা এই যে যেহেতু এখন 10 দিন 12 দিন টানা মা বাবার সাথে থাকবা, এই কথাগুলি এই সময়টা তোমাদেরকে আমল করতে হবে। কয়টা কাজ বললাম? বিশেষ করে আদবলা, মূল কথা হচ্ছে আমাদের আদবলা জিন্দেগি গঠন করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সবার আগে সালাম দিতে হবে। আমার আগে যেন আমাকে কেউ সালাম দিতে
না পারে। কে? তাসকিন, ঠিক আছে নি কথা? সবার আগে আমি কি করব? সালাম দিব। 2 নাম্বার হচ্ছে মা বাবার সাথে কোনো রকম কথায় হোক কাজে হোক আমরা কোনো রকম বেয়াদবি করব না। আর যথাসম্ভব মা বাবার কাজের ভিতরে আমি সহযোগিতা করব। কি করব? সহযোগিতা করব। কেমনে সহযোগিতা করব? মা তরকারি কাটতে বসছে, মনে করেন ঝুড়ি থেকে আলু নিছে, 5টা আলু কাটবে, 3টা নিছে, এখন দেখছে 2টা কম পড়ছে, বলছে তাসকিন আমাকে 2টা আলু দাও। তোমার আলু তুমি নিয়ে নাও, আমি এখন তোমার আলু দিতে যাবো নাকি? আমি আজকে একটু বাসায় আছি, তুমি আমার দেখলে খালি কাজে কও না। কি করবেন? আপনি মার কথা মতন 2টা আলু নিয়ে মাকে দিবেন। আবার জিজ্ঞেস করবেন যে আম্মু পেঁয়াজ আনতে হবে নাকি? পেঁয়াজ নিয়ে আসবো, মরিচ নিয়ে আসবো? এরা আপনি জিজ্ঞেস করবেন। আপনি জিজ্ঞেস করলে কি হবে জানেন? আপনার আম্মু আপনার জন্য মন থেকে দোয়া করবে। আমার ছেলেটা, আমি যে মাদ্রাসায় পড়াচ্ছি, বা বাবা এটা দেখে দোয়া করবেন যে আমি যে পয়সা খরচ করতেছি আমার ছেলের জন্য কষ্ট করে, আসলে আমার ছেলেটা আদবওয়ালা জিন্দেগি গঠন করতেছে, আমার মেয়েটা আদবওয়ালা জিন্দেগি গঠন করতেছে। ঠিক আছে না? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এবার বন্ধে 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। সবার আগে, সবাই বলেন, সবার আগে সালাম দিব। সবাই একসাথে বলেন, সবার আগে সালাম দিব। মা বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করব। আবার বলেন, সবার আগে মনে থাকবে। 2 নাম্বার, মা বাবার সাথে, এরপরে ছোট ভাই বোন আছে না, তাদের সাথে খারাপ আচরণ করব। ওই যে আমি আলোচনার প্রথমে বলছিলাম, তুমি এমন আদবওয়ালা হবে, তোমাকে দেখে যেন কি মডেল, যে আমার ভাইয়া আমাকে ধমক দেয় না, সুতরাং আমি ভাইয়াকে ধমক দিব না। আমার আপু আমাকে বকা দেয় না, সুতরাং আমিও কি করবো না? বকা দিব না। তোমাকে দেখে দেখে শিখবে। কথা ঠিক না? তোমাকে দেখে দেখে শিখবে, ভালো কাজটা তোমাকে দেখে শিখবে। যাই হোক, অনেকগুলি কথা বললাম, তার ভিতরে এটাই চূড়ান্ত কথা যে এই বন্ধের মধ্যে আমাদের একটা, এমনি তোমাদেরকে যে কাজ দেওয়া হচ্ছে সেগুলো তো করবাই, অতিরিক্ত কল্যাণজনক কাজ হলো এটা যে আমি আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছোট হোক আর বড় হোক, সবাইকে আমি আগে সালাম দিব। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো মা বাবার সাথে তো বেয়াদবি করবই না, বরঞ্চ মা বাবার কাজে কি করব? সাহায্য করব। এই যে আমাদের আব্দুল্লাহ কিন্তু মা বাবার কাজে অনেক সাহায্য করে, বিশেষ করে আম্মুর কাজে সাহায্য করে। আমাকে বলে তোর আম্মু এসে। ঠিক আছে, আমরা সবাই কি করব? মার কাজে সাধ্য মতন সাহায্য করব। আর যেহেতু এখন এই সিজনে বৃষ্টি হবে, রোদ অনেক বেশি, এই বারবার বাইরে যাবেন না, বাসার বাইরে যাবেন না। বাসার বাইরে গেলে কখনো বৃষ্টি কখনো রোদ, এই রোদের ভিতরে গেলেই আপনার অসুস্থতা আসবে, জ্বর হবে, এখান থেকে টাইফয়েড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য বাসায় থাকবেন, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি কম করবেন। পাশাপাশি যে 2টা প্রধান কাজ, সবার আগে, এরপরে 2 নাম্বার মা বাবার কাছে ভালো ব্যবহার না, শুধু সহযোগিতাও। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, এখন হচ্ছে আসেন, আপনাদের যে হিফজখানায় যে পরীক্ষা নেওয়া হয়েছিল কালকে পরশুদিন 2 দিনে, তাই না? এই হিফজখানায় যারা পরীক্ষা দিয়েছিলেন, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন, প্রত্যেক গ্রুপ ভিত্তিতে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। এই আসেন না, আপনি বলে দেন। গ্রুপটা বলে দিন, মানে 5 পারা গ্রুপ, আমরা এখন যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছে, রমজানের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরাও মেহনত করছি, আমাদের ছাত্ররাও মেহনত করছে, তাই না? তো এই মেহনতের একটা ফলাফল সামনে আসছে এই কিছুদিন, গতকালকে। তো এই ফলাফলের
ফল এখন দেওয়া হবে। আর যারা ভালো রেজাল্ট করতে পারেন নাই তারা আজকের এই প্রোগ্রাম দেখে সামনে যেন ভালো কিছু করতে পারেন। তো এখন আমরা 10 পারা গ্রুপের মধ্যে আমাদের পরীক্ষাটা হয়েছে ব্যতিক্রম হয়ে গেছে, বুঝছেন, সামনে থেকে আরও সুন্দর হবে। তো হুজুরের গ্রুপে আলাদা নেওয়া হয়েছে, আমার গ্রুপে আলাদা নেওয়া হয়েছে। তো আমার গ্রুপে প্রথম স্থান অধিকার করছেন সাফায়াত ইসলাম, আসেন। আর হুজুরের গ্রুপে আনিসুর রহমান। তো এভাবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি নাম বলে দেব, দুজন দুজন করে আসবেন, সামনে দিয়ে আসেন। 1 নম্বরে সাফায়াত ইসলাম 10 পারা গ্রুপে প্রথম, সাফায়াত ইসলাম। আবার প্রথম স্থান অধিকার করছেন 10 পারা গ্রুপে আনিসুর রহমান। দ্বিতীয় স্থান অধিকার করছেন রুহান আহমেদ, না রুহুল আমিন, রুহুল আমিন, আসেন। শেখ আব্দুল্লাহ 10 পারা গ্রুপে দ্বিতীয় হয়েছে। তৃতীয় নাম্বার হয়েছে 5 পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করছেন জুন্নুন আহমেদ, সাবিদ বিন আমিন, দুজন। আবরার ফাহিম আসতেছে তৃতীয়, হ্যাঁ তৃতীয়। 5 পারা গ্রুপে, হ্যাঁ 5 পারা শুরু হয়েছে, হ্যাঁ 5 পারা শুরু হয়েছে। জুন্নুন আহমেদ, সাবিদ বিন আমিন, দ্বিতীয় হয়েছে তানজিম আকন্দ ও উমর ফারুক। তানজিম আকন্দ, ওমর ফারুক। তৃতীয় স্থান অধিকার করছেন আব্দুল্লাহ ফেমাস ও হাবিবুর রহমান। এক পারা গ্রুপ যারা নতুন নাজরা থেকে হেফসখানে আসছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করছেন রাইয়ান। নিয়াজ মাখদুম প্রথম স্থান। হ্যাঁ, দ্বিতীয় হয়েছে তৌসিফ খান রাফিন আল মাহমুদ। তৃতীয় স্থান অধিকার করছেন তাশফিকুজ্জামান হুসাইন আহমেদ। উস্তাদের সামনে আসেন, উস্তাদের সামনে চলে আসেন। কেরাত প্রতিযোগিতায় একজন না, শুধু একজন না, কেরাত প্রতিযোগিতা। আমরা এর মধ্যে কেরাত প্রতিযোগিতা নিয়েছি এবং গজল প্রতিযোগিতা। সবসময় এখন এই তিনটাই হবে, পরীক্ষার পরে কেরাত সহ গজল, ঠিক আছে? তো আমাদের কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছেন আব্দুল্লাহ রাফি। দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদেরকে আমি আলাদাভাবে দেব। ড্রাইভিং। আর যারা গজল প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছেন তাদেরকে আমি আলাদাভাবে দেব। সামনে থেকে আশা করি মাদ্রাসার পক্ষ থেকে সব হবে ইনশাআল্লাহ। যারা পুরস্কার পাইছেন সবাই সামনে আসেন। কেউ এলোমেলো হয়েন না, 2-3 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে। এই দেখছেন, এই ছোট এটা কিন্তু কোনো বাৎসরিক বা অর্ধ বাৎসরিক কোনো পরীক্ষা না। জাস্ট যেহেতু এটা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা, এই জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষাতেও আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। সুতরাং তোমাদের যে কোনো ক্লাসের যে কোনো পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা, প্রতিযোগিতা করবা। ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেক প্রতিযোগীকে যারা ভালো করবে তাদেরকে আমরা এইভাবে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ, প্রত্যেক পরীক্ষা ইনশাআল্লাহ।